বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর কদমে নামল সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তির সমর্থনে তালডাংরা বাজার এলাকায় অনুষ্ঠিত হলো মিছিল ও পথসভা। শুক্রবার বৈকালে তালডাংরা বাজারে জড়ো হতে থাকেন দলীয় কর্মী সমর্থকেরা। লাল পতাকার স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলটি বাজারের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিও পাত্র। দীর্ঘ বক্তব্যে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি তাঁর বক্তব্যে বিজেপি ও তৃণমূলের মধ্যে সেটিং এর অভিযোগ উঠে আসে। দেশ ও রাজ্যে দুর্নীতির চরমে পৌঁছেছে, মানুষের জবাব দেবে ভোটে। এদিকে সাধারণ কর্মীদের বক্তব্যে উঠে আসে ভিন্ন সুর। তাদের দাবি, আমাদের আগের পার্টিটাই ভালো ছিল। কাজ নাই, কর্ম নেই, গরিব মানুষ 1000 টাকা দিয়ে ওদের পেট চলবে? কাজকর্ম গরিব মানুষের নাই, তাহলে আমরা কি করে বাঁচবো? আমাদের সিপিএম সরকারটাই ভালো। আমাদের তৃণমূলও দরকার না, আর বিজেপিও দরকার নাই। আমাদের যা আছে, আমাদের লাল ঝান্ডাটাই দরকার। কি দিচ্ছে? ঘর নাই, দুয়ার নাই, কাজ নাই, কর্ম নাই। ওই 1000 টাকা দিচ্ছে, ওইটা দিয়ে মানুষ বেঁচে থাকবে? খেয়ে কি করে থাকবে? জিনিসের দাম বাড়ছে, আর হো হো করে জিনিসের দাম বাড়ছে। ওষুধ কিনতে গেলে 1000 টাকা যেটা ছিল সেটা 2000-3000 কম পাবে নাই। আর তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, আলু চাষি মরল, ধান চাষি মরল। কাদের জন্য মরল? ওই শালা বিজেপি সরকার আর তৃণমূল সরকার, ওরাই আমাদেরকে মারছে। ওদিকটা আর রাখা চলবে না। আমাদের সিপিএম সরকারটাই ভালো, আমাদের গরিব সরকারটাই ভালো। আমাদের দরকার নাই। যেমন আছি তেমন সিপিএম সরকার যখন ছিল, কাজ করে করে আলা হয়ে যাচ্ছিলাম, চাল খেয়ে আলা হয়ে যাচ্ছিল। কি দিচ্ছে? কিছুই দেই নাই। আমাদের গরিব মানুষের দেখে নাই, বড় লোকদের। যার হ্যাঁ, আমার নাম লক্ষ্মীমণি মুর্মু, কাশিবনি। পথসভা থেকে বর্তমান সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের সমর্থনে কামনা করেন প্রার্থী দেবকান্তি মহান্তি ও দলীয় নেতৃত্ব। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তালডাংরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এখন দেখার ভোটের ফলাফল কোন দিকে যায়। বাঁকুড়ার তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। সাড়া পাচ্ছি, কাতারে কাতারে মানুষ চলে আসছেন। যারা খেটে খাওয়া মানুষ তারাও যেমন আসছেন, সংখ্যালঘু মানুষরাও আসছেন। তারা প্রথমেই বলছেন যে আমরা অনেক দিন ধরে ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি যে তৃণমূল এবং বিজেপি এই দুটো দল হচ্ছে একই দল। এদের মধ্যে একটা সেটিং কাজ করছে, একটা বোঝাপড়া আছে। আজকে তারা বুঝতে পেরেছেন যে এই তৃণমূল এবং বিজেপির সেটিং বোঝাপড়াকে পরাস্ত করতে হবে, তাই তারা আবার লাল ঝান্ডার তলায় সবাই দল বেঁধে আসছেন। আসলে উনি তো বিজেপির দলেরই লোক, তৃণমূলে গেছিলেন, আবার সুযোগ বুঝে বিজেপিতে ফিরে গেছেন। আমি যে কথাটা আগেই বলছিলাম যে তৃণমূল এবং বিজেপি দুটো দল হচ্ছে একই দল। এদের নেতারা এ দল থেকে ও দলে যান, এটাই স্বাভাবিক। এবং ওদের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত একটা সেটিং কাজ করছে, এটা আর নতুন কিছু নয়। পরিষ্কার বার্তা, আমরা রুটি রুজির প্রশ্নে লড়াই করি, মানুষের কাজের প্রশ্নে লড়াই করি। মানুষের দাবি দেওয়া যা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বামপন্থীরা আদায় করে নিয়েছিলাম, এবং এই তৃণমূল বিজেপি শাসনে যেগুলো একটার পর একটা চলে গেছে, সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রতিটি পরিবারে কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি 100 দিনের কাজকে 200 দিন করা, 600 টাকা মজুরি, এই ব্যবস্থা করা। চিকিৎসা ক্ষেত্রে উন্নতি, ডাক্তার নিয়োগ, শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ, স্কুলের আদিবাসী হোস্টেলগুলো যেগুলো ছিল সেগুলোকে খুলে দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত কিছু রয়েছে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।